আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা রসুনের জমিতে সার দিবেন কিন্তু ভয় পাচ্ছেন যে রসুনে সার দিলে কি ফেটে যাবে, আজ এই ভিডিওটি শুধুমাত্র সেই সকল বন্ধুদের জন্য। তো আজকে এই রসুনের জমিটিতে আজ আমরা সেচ দিচ্ছি। তো এই সেচের আগের দিন আমরা সার জমিতে দিয়ে গিয়েছি। তো আপনারা যারা ভয় পাচ্ছেন যে রসুনের জমিতে এই মুহূর্তে যদি সার দিই, এখন তো পঞ্চম সেচ, এখন যদি সার দিই তবে কি রসুন ফেটে যাবে, সেই সকল বন্ধুদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে। তো এই জমিটিতে আপনারা যখন মানে পঞ্চম সেচ, এখন একটি সত্যি রিস্কের মুহূর্ত, তার কারণ জমিতে সারের পরিমাণটা বেশি হয়ে গেলে রসুন ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে একটি নির্দেশ দেব, আপনারা জমিতে সেচ দেওয়ার আগে সার দিবেন 10-26 এবং পটাশ। এটির বন্ধুরা, আমার এখানে একটা বড় ভুল হয়ে গেছে, সেটা হলো কি, আপনারা 10-26 ইউরিয়া এবং পটাশের সঙ্গে অবশ্যই বোরন দেবেন। বোরন মাটিকে আলগা করবে এবং আপনার রসুনটি সাদা ধবধবে হতে সাহায্য করবে। তাই এই সময় বোরনের যথেষ্ট প্রয়োজন রয়েছে। এই সারের সঙ্গে অবশ্যই আপনারা বোরনটাও দেবেন। পরিমাণ দেবেন আপনারা বিঘা প্রতি জমিতে। 1 বিঘা জমি হলে আপনি পটাশ দেবেন 10 কেজি এবং 10-26 দেবেন 10 কেজি। এবং এই সারগুলোকে খাওয়ানোর জন্য কিছু পরিমাণ ইউরিয়ার প্রয়োজন, সেখানে আপনি 3 থেকে 4 কেজি পরিমাণ ইউরিয়া দিতে পারেন। টোটাল 24 কেজি সার জমিতে ছিটিয়ে দেন, তারপরে সেচ দেন। আশা করা যায় আপনার রসুনটি ফাটবে না। আর আপনার গাছ যদি অনেকটাই দুর্বল হয়ে থাকে, তাহলে আপনার সারের ডোজটা আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে। আর আপনার গাছ যদি ফেটে যাওয়ার মুহূর্তে অনেকটাই পুষ্ট হয়ে গেছে, গাছ অনেক মোটা হয়ে গেছে, তাহলে আমি যেটা বললাম সেই সারটাই দেবেন। বিঘা প্রতি 10 কেজি পটাশ, 10 কেজি 10-26 এবং 4 কেজি ইউরিয়া। তাছাড়াও বন্ধুরা, এই শুধু সারই নয়, আপনারা সেচের আগে অন্তত একটি ফাঙ্গাসাইড ইউজ করবেন। তার কারণ এই মুহূর্তে রসুনের হলুদ লাগা রোগ বা ধসা পচা রোগটি লাগার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা অবশ্যই একটি ভালো ফাঙ্গাসাইড ইউজ করুন। আমি বলবো রেডোমিল গোল্ড দিতে, তার কারণ এটি একটি খুব ভালো কীটনাশক ঔষধ। এছাড়া আপনারা জমিতে লোনা স্প্রে করতে পারেন, অ্যামিস্টার টপ স্প্রে করতে পারেন। এক কথায় যে কোনো একটি ভালো বিষ আপনারা স্প্রে করবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর আমি যে সকল সারগুলো দিতে বললাম, সেটা দেওয়ার আগে যে দোকান থেকে কিনবেন তার সঙ্গে অন্তত একবার পরামর্শ নেবেন। আমার কথা মতো কেউ এগুলি জমিতে ব্যবহার করবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক।